হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমি আপনাদের দেখাবো বেসরকারি ও সরকারি বিদ্যালয়সমূহে কিভাবে আপনারা ভর্তি ফর্মটা ফিল আপ করতে পারেন। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন। ফিরে আসছি ছোট্ট একটা পর। লিখবেন gsa.teletalk.com.bd। আচ্ছা, এখানে আমি আপনারা এই যে ছোটো হাতের লিখতে পারেন অথবা বড় হাতের লিখতে পারেন। এখানে লেখার সাথে সাথে এই চলে আসবে এখানে। তারপরে এই যে উপরেরটায় ক্লিক করবেন। ক্লিক করার পর দেখুন সরকারি বিদ্যালয়ে ভর্তি, বেসরকারি একই সেম প্রসেস। আমি সরকারি বিদ্যালয়ের সঙ্গে ভর্তি এখানে ক্লিক করলাম। তারপরে এখানে দেখুন পুরা প্রসেসটা দেওয়া আছে। এইখানে আপনারা অবশ্যই ইংরেজিতে লিখবেন। এখানে সমস্ত তথ্য অবশ্যই ইংরেজিতে দিতে হবে এবং 5টা বিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন। তো দেখুন এখানে 5টা বিদ্যালয়ে আপনারা ভর্তি হতে পারবেন। আচ্ছা, এই পুরা জিনিসটা এখানে লেখা আছে, আপনারা পড়ে নেবেন। আমি যেহেতু সময় কম সেই জন্য আমি জাস্ট আপনাদের প্রসেসগুলো দেখাই যাচ্ছি। তারপরে এখান থেকে চলে আসবেন, নাম লিখবেন, জন্ম তারিখ লিখবেন, জন্ম নিবন্ধনের নম্বরটা লিখবেন। আপনার জন্ম নিবন্ধন আগে অবশ্যই করে রেখেছেন সেটা দিবেন। তারপর এইখান থেকে আরও দেখুন আছে, এটা শিক্ষার্থীর ধরন, এখানে সে ছেলে না মেয়ে এখানে লেখা থাকবে, বালক বালিকা, আপনারা এটা সিলেক্ট করবেন। তারপর মোবাইল নাম্বার দিবেন, আবার মোবাইল নাম্বার দিবেন, দুইবার মোবাইল নাম্বার দুইবার দিবেন। আচ্ছা, দেওয়ার পর যদি নিচে যাই আমরা, দেখুন এখানে আমি যদি নিচে যাই তাহলে এখানে দেখবেন যে এখানে শ্রেণী আছে, কোন শ্রেণীতে ভর্তি হবে সেটা দিবেন। স্কুলের নাম দিবেন, আগে কোন স্কুলে সে পড়ছে সেই স্কুলের নাম দিবেন। সে তারপরে পূর্ববর্তী শ্রেণী হচ্ছে 5ম, যেহেতু আমি 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি করব সেই জন্য 5ম শ্রেণী আগেরটা ছিল। আচ্ছা, তারপর এখানে দেখুন এই পুরা জিনিসটা এখানে লিখবেন, সমস্ত কিছু দেওয়া আছে এখানে। এখানে ভিলেজ দিবেন, রোড দিবেন, হাউস নাম্বার যদি থাকে তাই হাউস নাম্বার দিবেন। এগুলো পুরো এখানে প্রসেসটা ফিল আপ করবেন। তারপরে বিভাগ কোনটা, এখানে বিভাগ, জেলা, থানা, পোস্ট কোড একটা থাকে, সেই পোস্ট কোডটা দিবেন। তবে স্থায়ী ঠিকানা যদি সেম হয় তা আবার লিখতে হবে। এই যে এখানে ভিলেজ দিলাম, রোড দিলাম এবং হাউস নম্বর দিলাম। আপনারা যে যা আছে সেটা দিবেন। তারপরে বিভাগ দিবেন, জেলা দিবেন, থানা দিবেন, পোস্ট কোড দিবেন। আচ্ছা, এখান থেকে দেখুন এখানে পুরা দেওয়ার সাথে সাথে আপনারা সমস্ত যে ডিস্ট্রিক্টে করবেন সেই ডিস্ট্রিক্টের থানা চলে আসবে এবং কোড নাম্বারও থাকবে খালি। তারপরে দেখুন এই স্কুল বাছাইকরণে এখানে ভার্সন থাকবে, কোন ভার্সনে ভর্তি হবেন, বাংলা না ইংলিশ ভার্সন, এটা সিলেক্ট করবেন। তারপরে এখান থেকে আবার এটা কোথায় অবস্থিত আছে, এই যে যেমন বিভাগ, ঢাকা বিভাগ, জেলা কোনটা, থানা কোনটা, এখানে আমি আমারটা সিলেক্ট করলাম। তারপরে এই যে বিদ্যালয়ের তালিকা এখানে ক্লিক করলাম। আচ্ছা, দেখুন বিদ্যালয়ের তালিকায় ক্লিক করার সাথে সাথে আমি এখানে দেখছি যে সরকারি মাত্র 2টা আছে। এই যে 2টা বিদ্যালয় আছে, এখান থেকে আপনারা এই যে আমি প্রথমটা সিলেক্ট করতেছি, এটা ডে এবং মর্নিং 2টি শিফট আছে। যদি আপনি মনে করেন যে আলাদাভাবে করবেন তাহলেই করতে পারবেন, অথবা যদি মনে করেন যে একসাথেই দিব, প্রভাতী শিফট এবং ডে শিফট, দিবা শিফট, এই দুটেই আপনারা একসাথেও করতে পারেন, এতে কোনো সমস্যা নাই। তো এখান থেকে সিলেক্ট করলাম আমি একটা। দেখুন এই প্রভাতী এবং দিবা 2টে শিফট সিলেক্ট করেন তাহলে 2টা বিদ্যালয়ে আপনার মোট ভর্তি করতে পারবেন। বিদ্যালয় 5টা, এখানে কিন্তু 2টে অলরেডি, এখানে এই 2 শিফটের জন্য 2টি বিদ্যালয় তারা গণ্য করবে। আচ্ছা, তারপর এখান থেকে দেখুন এই যে সংরক্ষিত আসন কোড, যদি আপনাদের কারো কোঠা থাকে তাহলে এই কোঠা এখান থেকে ফিল আপ করতে পারবেন।
এখানে সমস্ত কিছু লেখা আছে, দেখুন এখানে এইগুলো পড়ে দেখবেন, যদি হয় তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। আচ্ছা, এই যে এই পাশে পুরো দেখুন সংক্ষেপে দেওয়া আছে, এই যে এইখানে টিক চিহ্ন দিতে পারেন উপরে। আচ্ছা, পরে দেখুন এখানে প্রার্থীর ছবি দিতে হবে। কিভাবে ছবিটা আপনারা পূরণ করবেন পুরো প্রসেসটি আমি আপনাদের দেখাচ্ছি। এই যে এই ছবিটার জন্য প্রথমে চলে যাবেন আপনারা ফটোশপে চলে যাবেন। এই ফটোশপে চলে আসবেন। ফটোশপে আসার পর এখান থেকে ফাইলে যায় এই যে নিউ ডকুমেন্ট দেওয়ার সাথে সাথে এখানে এই প্রসেসটা আসবে। এখানে উইডথ এবং হাইট দিবেন 300x300 পিক্সেল, আপনাদের বলেই দিচ্ছে, এবং রেজলিউশন দিবেন 300। দিয়ে এইখানে আর কিছু করা লাগবে না, যে ক্রিয়েটে ক্লিক করবেন। ক্রিয়েটে ক্লিক করার সাথে সাথে দেখুন ওই সাইজটা চলে আসবে। এই যে ফটো যে সাইজটা এটা চলে আসবে। জাস্ট এখানে আপনাদের ছবিটা এখানে বসায় দিবেন। ছবিটা জাস্ট আমি টেনে নিয়ে এখানে বসায় দিলাম। এই যে এখানে দেখুন এখানে বসায় দিয়ে ছবিটার সাইজটা ঠিক সমান এই মাপে করে নেবেন। এই যে টেনে জাস্ট এই সাইজটা আমরা করে দেবো। আচ্ছা, এখানে এই সাইজটা করে দিলাম। এখানে দেখুন এই যে জাস্ট আপনারা যদি এরকম সমানভাবে করতে না পারেন তাহলে শিপ চেপে ধরবেন। শিপ চেপে ধরলে এই যে সবভাবেই আপনারা ছোট বড় করতে পারবেন। আচ্ছা, জাস্ট হয়ে গেল। এখন সেভ করবেন। প্রথমে ফাইলে যাবেন, তো দেখুন প্রথমে ফাইলে যাবেন, তারপরে এক্সপোর্টে যাবেন। এক্সপোর্টে যাওয়ার পর এখান থেকে সেভ ফর ওয়েব, এই যে এখানে আছে সেভ ফর ওয়েব, এইখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা যে ফরম্যাটে ছবিটা নেবেন অবশ্যই জেপিইজি নেবেন। এই যে দেখুন উপরে এই যে জেপিইজি ফরম্যাট আছে, এখানে এটা নেবেন। এটা নেওয়ার পর দেখুন সব কিছু ঠিক আছে, এবং সাইজটা দেখবেন যে 100 কিলোবাইট নিতে বলছে। এই যে আমার দেখুন 26 হয়েছে। আচ্ছা, এটা 100 কিলোর নিচে অবশ্যই হতে হবে। তারপরে এখানে নিয়ে কোথায় সেভ করবেন সেটা বসায় দেবেন। এই যে এখানে আমি দেখুন একটা নামে সেভ করছি, যে কোনো নামে আপনারা সেভ করতে পারেন। এখানে নিয়ে ডেস্কটপে নিয়ে সেভ করে দেবেন। সেভ করার পর এখানে সেভ হয়ে যাবে। চুজ ফাইল সিলেক্ট করবেন। চুজ ফাইল নেবেন। এই চুজ ফাইল নিলাম, তারপরে এখান থেকে আমার এই ছবিটা আমি সিলেক্ট করে দিলাম। তারপর দেখে ওই ছবিটা সিলেক্ট করার পরে এখানে একটা টিক চিহ্ন দিতে হবে যে আমি অঙ্গীকার করছি যে উপরে প্রদানকৃত সকল তথ্য সঠিক, এটা টিক চিহ্ন দিবেন। দেওয়ার পর নিচে দেখুন সাবমিট লেখা আছে। এই যে এখানে সাবমিট লেখা আছে নিচে, এই সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সাথে সাথে এখানে দেখুন এই যে আবেদনটি সফলভাবে সাবমিট হয়েছে। তো দেখুন এখানে কিভাবে পেমেন্ট করবেন, এই পেমেন্ট ইনস্ট্রাকশন এখানে বলেই দিচ্ছে যে আপনার অ্যাপ্লিকেশন ফি দিতে হবে 110 টাকা, এবং এইটা 30শে নভেম্বর 2024 রাত 11:59 এটা আগেই পরিশোধ করতে হবে, তা না হলে আপনার আবেদনটা বাতিল বলে গণ্য হবে। এর ভিতরেই আপনি সাবমিট করে দেবেন 110 টাকা। এবং 110 টাকা কীভাবে দেবেন, আপনার টেলিটক সিমে রিচার্জ করে নেবেন। 110 টাকার জায়গায় একটু বেশি রিচার্জ করবেন, 120 বা 30 টাকা করবেন, যাতে ভ্যাট আছে ওই ভ্যাটটাও কিন্তু কাটে। তাহলে যদি টাকা কম হয় তাহলে আর নেবে না। এই জন্য 110 টাকা আপনি যেহেতু রিচার্জ করবেন, আপনি টেলিটকে রিচার্জ করবেন 130 টাকা। আচ্ছা, তো এই করে কীভাবে এই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তো চলুন আমরা প্র্যাকটিক্যালি দেখি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, যদি আপনি আমার চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে দয়া করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন লেটেস্ট ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের সবাইকে ধন্যবাদ। সাথেই থাকবেন, ফিরে আসছি ছোট্ট একটা পর।